হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, আর রিপিট করছি না। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে গাছগুলো কাটিং করছি অনির্বাণ কবে রিপোর্ট করব, কবে কি করব, এক্সেট্রা এক্সেট্রা। আজকে কিন্তু কাইন্ড অফ একটা আপডেট ভিডিও হতে চলেছে। আমার সামনে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সব গাছের কাটিং করা হয়ে গেছে। হ্যাঁ, এইটা বাদে এটা একটা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা। এই জবাটা আমি কাটিং করিনি, এটা পরে আমি বর্ষার সময় করব, এটাকে বাদ দিয়েছি। কিন্তু বাকি যত জবা আছে, টগর আছে, সব গাছ কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। আর তোমাদের আমি একটা কথা কাটিংয়ের ভিডিওতে বলেছিলাম যে গাছে যখন নতুন গ্রোথ আসবে তখন গিয়ে আমরা কিন্তু রিপোর্টিং করব। এই গাছটায় নতুন গ্রোথ দেখো, মানে নতুনই গ্রোথ, ঠিক আছে, পুরো ভর্তি নতুন গ্রোথে। তো এই গাছটার কিন্তু সময় হয়ে গেছে রিপোর্ট করার। এই গাছেও দেখো নতুন পাতা, ছোটো ছোটো পাতা আসছে, এখনও সেরমভাবে আসেনি। তো কম বেশি সব গাছেই কিন্তু নতুন গ্রোথ আসা শুরু হয়ে গেছে, বোঝা গেছে। তো এই যে নতুন গ্রোথ আসছে, এখন গিয়ে আমরা গাছটাকে রিপোর্টিং করব। সেটা তোমার জবা হতে পারে, সেটা অ্যালামন্ডা হতে পারে। অ্যালামন্ডার ওপরে ডেডিকেটেডলি ভিডিও বা একটা সিরিজ শুরু হবে খুব তাড়াতাড়ি। অ্যালামন্ডা নিয়ে এবার অনেক কাজ করব, তো তৈরি থাকো। অ্যালামন্ডা, এখানে তোমরা দেখতে পাচ্ছ করবি, তারপর টগর, ঠিক আছে। এটা একটা খুব ইন্টারেস্টিং গাছ, এটাকে আবার রিপোর্টিং করতে হবে। এটা হচ্ছে ওয়াটার জ্যাসমিন, এগুলো সব রিপোর্টিং হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে অনির্বাণ, ব্লিডিং হার্ট কাটিং রিপোর্টিং করা যাবে নাকি? 100% করা যাবে, যদিও আমার গাছটা এখনও অবধি কাটিং করা হয়নি, কিন্তু এই গাছটা কাটিং করা যাবে, রিপোর্টিংও করা যাবে। এখানে দেখো আরেকটা অ্যালামন্ডা আছে, কি সুন্দর গ্রোথ বেরিয়েছে, ঠিক আছে। গোলাপ বাদে আমি বলেছিলাম যেই সব গাছে গরমে ফুল হয় সেই সব গাছে তোমরা কাটিং চোখ বন্ধ করে করতে পারো। এবার সময় এসছে কিন্তু রিপোর্টিং আর শিকড় কাটা। আজকে কিন্তু সেই ভিডিওটাই আমি করতাম, যে কাটিং আর রিপোর্টিংয়ের ভিডিওটা। কিন্তু আকাশের অবস্থা দেখো, আশা করছি তোমাদের এলাকাতেও কিন্তু বৃষ্টির বাদলা হয়েছে, মানে পুরো ভিজে আছে মাটি। তো এইরকম ভেজা মাটিতে কখনোই মানে কাটিং রিপোর্টিং করা যাবে না, মানে উচিত না, ঠিক আছে। মাটি যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ করা যাবে না। তো সেই জন্য আজকে ওই ভিডিওটা পোস্টপোন করলাম। কিন্তু তোমাদের এলাকায় যদি মানে বৃষ্টি বাদলা না থাকে, ড্রাই থাকে, তোমরা কিন্তু আজকে কাটিং রিপোর্টিং করতে পারো, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে অনির্বাণ কীভাবে করছে একটু দেখে নেবো, তাহলে কিছুদিন ওয়েট করে যাও, কিছুদিন আর 1-2 দিন ওয়েট করে যাও, তোমাদের কিন্তু আমি ভিডিওটা দেবো। একদম হাতে ধরে জবা গাছ কী করে কাটিং করে রিপোর্টিং করছি সেটার ভিডিও কিন্তু আসবে। আর কোন মাটিতে রিপোর্ট করব সেটার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। সেই ভিডিওটা কিন্তু বানানো আছে যে কীভাবে মাটি বানাতে হবে। তো সেই মাটি আমারও বানানো আছে, ওই মাটিতেই আমি কিন্তু আমার এই গাছগুলোকে রিপোর্টিং করব। রিপোর্টিং না করে, সম্পূর্ণ মাটি না বার করেও কী করে জবা গাছ পরিচর্যা করা যায় তার উপরেও কিন্তু আমি অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি। এই হচ্ছে সেই গাছটা, ঠিক আছে, যেই গাছটা কিন্তু না কাটিং করেছি, মানে না শিকড় কেটেছি, না টপ থেকে বার করেছি, কিন্তু গাছটায় যা ট্রিটমেন্ট করা হয়ে গেছে। তোমরা যদি দেখো নতুন গ্রোথ আসাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। পরিচর্যা তুমি যেটাই করো, যদি ঠিক করে করো, মানে সব পরিচর্যাই কিন্তু ঠিক হবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। তো এই রকমভাবেও কিন্তু পরিচর্যা করা যেতে পারে, যেটা ভিডিও অলরেডি পোস্ট হয়েছে। অনেকে আমাকে বোগনভিলিয়ার রিলেটেড প্রশ্ন করেছো যে বোগনভিলিয়া কাটিং অনির্বাণ কতটা করব, এর ওপরও কিন্তু ভিডিও আমি দিয়েছি, বোগনভিলিয়ার ডাল কতটা কাটতে হয়। তো পুরোনো ভিডিওগুলো একটুখানি দেখতে হবে, বেশি পুরনো না, এই দিন 15 ভিডিও যদি তোমরা দেখে নাও, তোমরা কিন্তু গরমের একটা আইডিয়া চলে আসবে। অনেকে এটাও বলেছে যে অনির্বাণ গরমের গাছ কি বসাবো,
তো প্রথমেই তোমাদের দেখা যাচ্ছে আমার নয়নতারার উপর একটা ভিডিও কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। নয়নতারা গাছে কী পরিচর্যা করতে হবে দেখতেই পাচ্ছ আমার নয়নতারা কীরকম ফুলেছে। আর এইগুলো কিন্তু হাইব্রিড নয়নতারা, বৃষ্টির জলে কিন্তু এদের ঝামেলা হয়, আমি ভিডিওতেই বলেছিলাম। কিন্তু যদি তোমাদের মাটি ওয়েল ড্রেন থাকে, মাটিতে যদি জল না দাঁড়ায়, তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা নয়নতারা গাছ থেকে আসবে না। তো দেখো আমার এই গাছগুলোতে কোনো রকমের প্রবলেম, মানে একদিনে তো বোঝা যায় না, সেটা আস্তে আস্তে সেটা প্রকাশ পায়। কিন্তু আশা করছি আমার মানে কোনো নয়নতারা গাছে কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না। এছাড়াও গরমে বেশ কিছু গাছের ওপর কাজ আমরা করব, সেটা সূর্যমুখী হতে পারে, সেটা জিনিয়া হতে পারে, ঠিক আছে। এগুলো এরকম অনেক কাজ আছে, সেগুলো হবে, কাজ চিন্তা করতে হবে না, ঠিক আছে। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্থলপদ্মর ওপর একটা ভিডিও বানাতে। স্থলপদ্ম গাছটা জানো তো মানে ব্যাপার কি, মানে আমি না করতে খুব একটা ভালোবাসি না। আমার বাড়িতে আমার মা বলে স্থলপদ্ম কর, আমার মাসি বলে স্থলপদ্ম কর, কিন্তু স্থলপদ্ম করলে যেটা সবথেকে বড় সমস্যা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পোকা। এত মিলিবাগ অ্যাট্রাক্ট করে স্থলপদ্ম, তো সেই জন্য আমি স্থলপদ্ম থেকে একটু দূরত্ব বজায় রাখি। কিন্তু এবার মনে হচ্ছে করতেই হবে, বাড়িতে সেরকমই একটা ডিম্যান্ড আছে, স্থলপদ্ম করতে হবে। তো দেখা যাক, স্থলপদ্ম ডেফিনেটলি করব, ঠিক আছে। আজকে একটুখানি কাইন্ড অফ কী বলি আপডেট প্লাস আড্ডা টাইপের একটা ভিডিও বানাচ্ছি, কারণ কিছু করার নেই। আমি একরকম প্ল্যান করেছিলাম, সব প্ল্যান ভেস্তে গেছে গতকালকের বৃষ্টিতে। ভেবেছিলাম অ্যাডেনিয়ামের ওপর কিছু করবো, কিন্তু অ্যাডেনিয়াম গাছগুলো যেগুলো মানে আপরুট করা ছিল সেগুলো পর্যন্ত ভিজে গেছে, ঠিক আছে। রাত 3টের সময় বৃষ্টি শুরু হয়েছে, তো তখন গিয়ে গাছ সরাতে অলরেডি গাছ ভিজে গেছে। তো সেই সব গাছ আমাকে এখন ড্রাই করতে হবে, ড্রাই করে তারপর গাছগুলোকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। ভেজা অ্যাডেনিয়াম কখনো রিপোর্ট করা উচিত না। এই ভেজা অ্যাডেনিয়াম রিপোর্ট করলে কিন্তু হতে পারে গন্ডগোল, বোঝা গেছে। তো তোমাদের যদি অ্যাডেনিয়াম গাছ ভিজে যায়, তো সেটাকে কিন্তু কাপড় দিয়ে আগে শুকোতে হবে বা মেঝেতে ফেলে রেখে শুকোতে হবে, তারপর গিয়ে ওটাকে কিন্তু রিপোর্ট তুমি করতে পারবে, বোঝা গেছে। মানে সব কিছুর মানে আলাদা আলাদা সব মানে টেকনিক আছে, এগুলো কিন্তু বুঝে বুঝে তোমাদের করতে হবে, করলে তোমাদের গাছ সুন্দর থাকবে। তো এই বলছি, আর কিছু বলার নেই সেরকম। তো তোমাদের গাছ কীরকম আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বৃষ্টিতে আমার বাগানের মানে কোনো রকমের ক্ষতি, কোনো রকমের সমস্যা কিছু হয়নি, ঠিক আছে। খালি ওই অ্যাডেনিয়ামগুলো একটু ভিজে গেল, মাটিটা ভিজে গেছে, এই একটা সমস্যা হয়েছে, এটাকে শুকাতে হবে আমাকে এখন। আর তো এরকম কিছু নেই, দেখি কালকে কি ভিডিও করা যায়। কিন্তু ওয়েদার যা বলছে মানে আরও বৃষ্টি হবে, ওয়েদার যা দেখতে পাচ্ছি। তো কালকে দেখা যাক কি করা যায়। ডেফিনেটলি কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। আর আমি জানি, আমি এখনও আমার হোয়াটসঅ্যাপ খুলিতে আমি জানি মানে অন্তত খান 10 মেসেজ তো এই বর্ষা রিলেটেড নিয়ে আসবে বন্ধুরা। কিন্তু কোনো অসুবিধা, আমি বলছি এই বৃষ্টিতে অসুবিধা শুধু যাদের ফল গাছ আছে, যাদের কাছে মুকুল এসছে তাদেরই একমাত্র হবে। আর এখানে কিছু করার নেই, প্রকৃতির সাথে আমরা কখনোই পেরে উঠতে পারবো না। এবার প্রচুর মুকুল, মানে ঝেপে মুকুল এসছে যাকে বলে, প্রতিটা আম গাছে ঝেপে ঝেপে মুকুল এসছে। তো এই রকম যদি বৃষ্টি ঝড় হয় তাহলে জানি না আলটিমেটলি কতগুলো গাছে আম ফলবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, একটা কুইক আপডেট ভিডিও দিলাম। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কথা দিচ্ছি সবার কমেন্ট উত্তর দেবো। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার এই একমাত্র নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলিং নাম্বার। প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।